আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফারহানা আফরোজ, প্যাশন ফুড থেকে অনেকদিন পর আপনাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো টিকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী টিকা। টিকিয়াও বলে কেউ, টিকাও বলে কেউ। সামনে যেহেতু কোরবানি আসছে, তাহলে অবশ্যই আমাদের এই রেসিপিটা দরকার হতে পারে। নতুন ভাই বোন যারা আছে, নতুন বিবাহিত হয়েছে অথবা ব্যাচেলার ভাই বোন যারা আছে, তাদের জন্য এটা খুব উপকার হবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। তো শুরু করি। আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে, যদিও এখানে খুব বড় দেখাচ্ছে কিন্তু ছোট করে নিয়েছি। এবং এটার মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো বুটের ডাল। এবার বুটের ডাল আর গরুর মাংস যে টুকরো টুকরো ছোটো করে কেটেছি সেটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এর মধ্যে বুটের ডালটা দিয়ে দেব। আসলে রান্না হলো একটা আর্ট, সেটা যেভাবে করুক না কেন রান্না হয়েই যায়। তো এর মধ্যে আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি এবং বুটের ডাল দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংসে আপনি 250 গ্রাম বুটের ডাল দিতে পারেন। রেশিওটা এরকমই হবে, 1 কেজি বুটের ডালে 1 কেজি মাংসে 250 গ্রাম বুটের ডাল। তারপরে পেঁয়াজ, এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, যেহেতু আমি এটাকে সিদ্ধ করব সুতরাং কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে। লবণ, এবং আমি কিছু মশলা ঘরে বানিয়েছি, যেটা হলো আপনার সিক্রেট মশলা বলা যায়। 2 চামচ সিক্রেট মশলা দিয়ে দিলাম। একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স দিলাম। এটা আমি পরেও দেব, কিন্তু এখন একটু দিলাম। একটু হলুদ, একটু মরিচ, আদা রসুন একসাথে ভালো করে মাখিয়ে নেব এটাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে কচলে কচলে মাখাতে হবে, কারণ এই মাখানোর উপরে নির্ভর করে কত দ্রুত এটা সিদ্ধ হবে। এবং পানির রেশিওটা দিতে হবে একদম অল্প, কারণ মাংস থেকে পানি উঠবে। আর এখন যে পানিটা দেব, এই পানিটা দিতে শুকিয়ে একদম সমান সমান হয়ে যায়, সেই রকম হিসেব করে পানিটা দিতে হবে। আমি কিন্তু এখন একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সিদ্ধ করার পর ঠিক এইরকম হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর ঠিক এরকম অবস্থায় আসবে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা দেব। এটা হলো কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালার টানার জন্য এই লাল মরিচটা দেওয়া হয়েছে, এবং ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দেওয়া হবে। লবণ দেব, ওই যে আমার সিক্রেট মশলা, কাবাব মশলা বা সিক্রেট মশলা যেটাই বলেন না কেন, সিক্রেট মশলা এবং একটু লবণ, চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো কথা এখানে 2টো ডিমও দেব। দুটো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন এটা একটু শক্ত শক্ত থাকবে, তার মানে এটা হয়েছে। কিন্তু যদি একটু নরম নরম থাকে, তাহলে এর মধ্যে আপনি অবশ্যই বিস্কিটের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। আমি এখানে বিস্কিটের গুঁড়া ইউজ করেছি। একটু নরম নরম ছিল, যার কারণে আমি একটু বিস্কিটের গুঁড়া ইউজ করেছি। এখন ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ধনেপাতা, কাঁচামরিচ এবং পুদিনা পাতাও আছে বন্ধুরা, এখানে আমি স্কিপ করে গিয়েছি। সবগুলো একবারে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে আমি গোল গোল বল আকার করব। তারপরে 2 হাতে, দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করতে হয়, 2 হাতে গোলটাকে একটু চাপটা করে ঠিক এই শেপে নিয়ে আসবো। আপনারা যে কোনো শেপ আনতে পারেন, আমি ঠিক এরকমভাবেই টিকা বানানোটা প্রেফার করি। এবার আমি একটু তেল বসিয়ে দেবো কড়াতে। এটা আমাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো তেলটা গরম হয়ে আসলে আমরা একটা একটা করে এর মধ্যে টিকাটা ছেড়ে দেব। এমনিতে অলরেডি টিকা আপনার মোটামুটি সিদ্ধ হয়েই আছে, জাস্ট উপরের কোটিংটা একটু ভালোভাবে মুচমুচে হওয়ার জন্য আমরা একটু ভাজবো। এটা আপনি এই অবস্থাতে ফ্রিজে রেখে দিতে পারবেন ফ্রোজেন করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়াম এবং কতটা মজাদার লাগছে দেখতে। বিশ্বাস করুন বন্ধুরা, যখন আমরা খেয়েছি অনেক অনেক মজা ছিল। বাচ্চারা তো প্রায় লুটুপুটু করে খেয়েছে।
তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি বাসায় ট্রাই করেন, আমি অনেক খুশি হব। এবং বিশ্বাস করেন, একবার বানালে দ্বিতীয়বার বানাতে এতটুকু দ্বিধাবোধ করবেন না, আবার বানানোর ইচ্ছা মনে হবে। তো আমার এটা হলো আমার টিকার ফাইনাল লুক। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলটাকে আবারও বলছি, আমার নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এর চেয়ে মজাদার কোনো রেসিপি আর কখনো এত সহজভাবে বানাতে পারবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বন্ধুরা। তো আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।